নমস্কার বন্ধুরা, বর্তমানে চলছে ফেব্রুয়ারি মাস। তো এই ফেব্রুয়ারি মাসের জন্য ভালো ভালো 4টা শেয়ার বা কোম্পানি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যাদের ফান্ডামেন্টাল রেশিওগুলো খুব ভালো, অর্থাৎ আরওসি, আরওই এই রেশিওগুলো খুব ভালো এবং এই ফেব্রুয়ারি মাসে এই কোম্পানিগুলোর Q3 রেজাল্ট খুব ভালো এসেছে। সেই রকমই ভালো ভালো 4টা শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব, যার মধ্যে 3 নম্বর যে কোম্পানিটি তার ফান্ডামেন্টালও যেমন ভালো, তার টেকনিক্যালও ভালো, টেকনিক্যালি ব্রেকআউট হতে পারে। তাই 3 নম্বর শেয়ারটি কোনোভাবে মিস করবেন না, তাই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখুন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো শেয়ারগুলো খুঁজে খাতায় লিখে ভিডিও বানাচ্ছি। তাই আমার এই পরিশ্রম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি স্টক মার্কেট শিখতে চান বা এই সুইং ট্রেডিংয়ের জন্য ভালো ভালো শেয়ার আমি কীভাবে খুঁজে বের করি সেই স্ট্র্যাটেজিগুলো শিখতে চান, তাহলে ফ্রিলি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। ওকে, চলুন প্রথম শেয়ার নিয়ে আলোচনা করছি। প্রথম শেয়ারটি হচ্ছে MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই কোম্পানির রেজাল্টও খুবই ভালো এসেছে এবং কোম্পানি কিন্তু একটা গ্রোথ ফেজের মধ্যে আছে। ওকে, দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 59,000 কোটি, তাহলে একটা মিডিয়াম টু লার্জ ক্যাপের আন্ডারে পড়ে। ওকে, তো কোম্পানি যদি আমরা দেখি ভ্যালুয়েশান, তাহলে ঠিকই আছে, হালকা একটু ওভার ভ্যালু হয়েছে বাট ঠিকই আছে হালকা। এবং যদি আরওসি, আরওই যেমন প্রথমে দেখিয়েছি, আরওসিই যদি আমরা দেখি 42%, আরওই যদি আমরা দেখি তাহলে 34%, তো হিউজ পরিমাণে। তো এটা একটা পজিটিভ দিক। এবং যদি আমরা দেখি যে কোম্পানির রিটার্ন, 3 মাসে কোম্পানি রিটার্ন দিয়েছে দেখুন 20%-এরও বেশি, এটা একটা হিউজ পরিমাণে। এবং কোম্পানিটা দেখতে পাচ্ছেন একতরফা উঠেই চলেছে। কিন্তু মাথায় রাখবেন যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই, সেল, হোল্ডের রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনি যদি চান এই টাইপের সুইং ট্রেডিংয়ের জন্য স্টক নির্বাচন কীভাবে করবেন, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে টেলিগ্রামেও আপনি যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, দেখুন এই কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর 2025-এ কোম্পানির সেলস ছিল 374 কোটি। 2025-এর ডিসেম্বরে দেখুন 666 কোটি, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার সেলস কিন্তু প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে। এবং আগের বছর 2024-এর ডিসেম্বর কত ছিল? 301 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক অনেকটাই বেড়েছে সেলসটা, এটা একটা পজিটিভ দিক। নেট প্রফিট যদি আমরা দেখি, যেখানে আগের কোয়ার্টারে ছিল 197, এইবার এসেছে 401, বুঝতে পারছেন কত পরিমাণে বেড়েছে। এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এই টাইপের কোম্পানিগুলো আপনারা একটা ক্লিকের মাধ্যমে শিখে যেতে পারবেন কীভাবে আমি এই কোম্পানিগুলোকে খুঁজে বের করি। ওকে, আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 160 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক অনেকটাই বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে সারমা SGS টেকনোলজি। এই কোম্পানির মার্কেট ক্যাপ, এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে, 16,000 কোটির মার্কেট ক্যাপ চলছে। ওকে, এবং যদি আমরা দেখি তাহলে টা কিন্তু একটু ওভার ভ্যালু হয়ে আছে, যেহেতু স্টকের প্রাইসটা ছুটছে। এবং স্টকের প্রাইস যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে চার্টটা কিন্তু দেখুন যে প্রায় ছুটেই চলেছে, এই জন্য স্টকের টা একটু হাই আছে। কিন্তু যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তাহলে দেখতে পাবেন যে সেপ্টেম্বর 2025-এ কোম্পানির সেলস ছিল 1,146 কোটি, সেখান থেকে ডিসেম্বর 2025-এ বেড়েছে 1,264 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার সেলসটা বেড়েছে। এবং যদি ইয়ার অন ইয়ার দেখি তাহলে আগের বছর ডিসেম্বরে কত ছিল? 870 কোটি, সেখান থেকে কিন্তু বেড়েছে 1,264 কোটি। তাহলে ইয়ার অন ইয়ারও বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও সেলসটা বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, দেখুন আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 53 কোটি। আগের কোয়ার্টারে কত ছিল? 66 কোটি। এইবারে কত এসেছে? 110 কোটি। তাহলে এটাও বুঝতে পারছেন যে সেলসটা যেমন কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার সেলস বাড়ছে। দেখুন আপনি যখন কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন তখন সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানির হাজার খারাপ দিক, হাজার ভালো দিক সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আপনাকে বাধ্যতামূলক দেখতে হবে, সেটা হচ্ছে কোম্পানি সেলস করছে কিনা, কোম্পানি প্রফিট করছে কিনা। যদি এটা করে তাহলে 50% অ্যানালিসিস করা সেখানেই শেষ। ওকে, সো এই কোম্পানিগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কোম্পানির সেলস লাগাতার করছে, ইয়ার অন ইয়ারও বাড়ছে, কোয়ার্টার অন কোয়ার্টার বাড়ছে, নেট প্রফিট ইয়ার অন ইয়ারও বাড়ছে, কোয়ার্টার অন কোয়ার্টার বাড়ছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ দিক। ওকে ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার, যেটার মধ্যে বলেছিলাম যে ব্রেকআউট হতে পারে, সেটা নিয়ে আলোচনা করছি। বাট তার আগে যদি এতক্ষণে যদি আপনারা ভিডিওটাকে লাইক না করে থাকেন, প্লিজ লাইক, এবং হ্যাঁ, আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না, প্লিজ আমার অনুরোধ থাকলো সবাই একটা করে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আমি অনেকটাই মোটিভেট হব পরবর্তী ভিডিও বানানোর জন্য। ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি।
3 নম্বর কোম্পানিটি হচ্ছে টাটা গ্রুপের একটি ভালো কোম্পানি, যার নাম হচ্ছে টাইটান কোম্পানি। দেখতে পাচ্ছেন জুয়েলারি সেগমেন্টের মধ্যে কাজ করে কোম্পানিটা, জুয়েলারি। ওকে, সো কোম্পানির নাম হয়তো আপনারা সবাই জানেন, একটা ভালো সেগমেন্টের মধ্যে কাজ করে এবং কোম্পানির মার্কেট ক্যাপ এখন চলছে প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষর ওপরে। তাহলে এটা একটা হিউজ পরিমাণে বড় লার্জ ক্যাপ কোম্পানি। ওকে, সো এবং এই কোম্পানির যদি আমরা আরওসি, আরওই দেখি, তাহলে আরওসি চলছে 19%, আরওই চলছে 31%, খুবই সুন্দর। এবং যদি আমরা আমরা যদি 3 মাসের রিটার্ন দেখি, তাহলে দেখতে পাবো 3 মাসে 8% রিটার্ন দিয়েছে। ওকে, খুব বেশি নয়। কিন্তু যদি আমরা গ্রাফ দেখি, তাহলে দেখতে পাবেন শেয়ারটি কিন্তু বর্তমানে একটা ব্রেকআউট জোনে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে হাই হয়েছিল, তারপরে উঠে কিন্তু একটু ঘুরে চলে এসেছিল শুক্রবার মার্কেট খারাপের জন্য। কিন্তু মনে করা হচ্ছে যদি এই হাইটাকে ব্রেক করতে পারে, তাহলে এই শেয়ারের মধ্যে একটা আপসাইড পোটেনশিয়াল মুভ আসতে পারে। বাট মাথায় রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলুন এই কোম্পানি যদি আমরা রেজাল্ট দেখি, দেখুন সেপ্টেম্বর 2025-এ কোম্পানির সেলসটা কত ছিল? 18,725 কোটি। ডিসেম্বরে কত এসেছে? 25,416 কোটি। তাহলে হিউজ পরিমাণে বেড়েছে। এবং যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 17,000। তাহলে এয়ারও সেলসটা বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে। যেহেতু এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, খুবই ভালো, সোনাই সোহাগা যেটা বলে। এবং এর সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে দেখতে পাবো নেট প্রফিটটা আগের কোয়ার্টারে ছিল 1,091 কোটি, এইবারে এসেছে 1,120 কোটি। তাহলে এটাও বেড়েছে, এটাও একটা ভালো পজিটিভ দিক। এবং আগের বছর ছিল 1,047 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। ওকে, এই কোম্পানিগুলো আপনারা নোট করে রাখতে পারেন। বা এছাড়াও আমি আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব, দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শেষের যে কোম্পানিটি, 4 নম্বর কোম্পানিটা নিয়ে আলোচনা করছি। 4 নম্বর যে কোম্পানিটি, সেটি হচ্ছে স্কাই গোল্ড। এটাও কিন্তু একটি জুয়েলারি সেগমেন্টের মধ্যে কাজ করে, সেই টাইটানের কোম্পানির মতো। টাইটানটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। ওকে, দেখুন এই কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখা হয়, তাহলে এটা একটা 5,700 কোটি টাকার কোম্পানি। তাহলে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। ওকে, এই কোম্পানিগুলোতে কিন্তু রিস্কটাই অনেকটাই বেশি থাকে। তো বিভিন্ন জিনিস অ্যানালিসিস করে দেখুন, আপনি কারোর কথায় কান দেওয়ার দরকার নেই। আপনি যদি কোম্পানির ব্যবসা বোঝেন, ব্যবসাটাকে ট্র্যাক করবেন, দেখবেন, বুঝবেন, তারপরে সেখানে ইনভেস্টমেন্ট করবেন। ওকে, সেখানে আপনার ব্যক্তিগত ব্যাপার। এই কোম্পানি যদি আমরা আরওই দেখি, আরওসি চলছে 21%, আরওই চলছে 25%, দুটো রেশিও খুবই ভালো। এরপরে আমরা দেখব যে 1 উইকে, এক সপ্তাহতে কোম্পানি রিটার্ন দিয়েছে 16%, এক মাসে রিটার্ন দিয়েছে 14%, 3 মাসে রিটার্ন দিয়েছে 3%। ওকে, সো ঠিকই আছে। কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো যে সেপ্টেম্বর 2025-এ কোম্পানির সেলস ছিল 1,484 কোটি, ডিসেম্বর 2025-এ এসেছে 1,768 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এবং যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি, আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে ছিল প্রায় 1,000 কোটির কাছাকাছি, 998 কোটি। তো ইয়ার অন ইয়ারও সেলসটা বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং এর সঙ্গে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে, আগের বছর 37 কোটি, আগের কোয়ার্টার ছিল 67 কোটি, এইবারে এসেছে 81 কোটি। এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এই কোম্পানিগুলোকে আপনারা একটা ওয়াচ লিস্ট বানিয়ে অ্যাড করে রাখবেন, দেখতে থাকুন যে কী হচ্ছে না হচ্ছে। ওকে, সো আপনারা দেখুন, এই 4টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।